গল্পের শুরুতেই দেখা যায় ইন্দোনেশিয়ার একটি দুর্গম দ্বীপে অবস্থিত একটি কড়া নিরাপত্তার জেলখানা। চারপাশে পাহারা, ভারী অস্ত্র, আগুন আর লোহার গেট, সব মিলিয়ে যেন মৃত্যুর কারাগার। সেই জেলের ভেতরে বন্দি আছে এক কুখ্যাত অপরাধী, যাকে সবাই রাবণ নামেই চেনে। বহু বছর ধরে তার কারণে অসংখ্য নিরীহ শিশু জীবন ধ্বংস হয়েছে। তাকে দেখতে আসে একজন সিনিয়র পুলিশ অফিসার। অফিসারটি তার সামনে এসে মেঝেতে ছুঁড়ে দেয় কয়েকটা শিশুর ছবি, কণ্ঠে চাপা রাগ। এই মুখগুলো মনে আছে? এরা কোনোদিন বড় হতে পারেনি তোমার জন্য। অফিসার শপথ করে বলে, যতদিন না এই অপরাধীর ফাঁসি হচ্ছে ততদিন সে শান্তিতে ঘুমোবে না। কিন্তু অফিসার জানতো না, এই অপরাধী জেল ভাঙার ছক অনেক আগেই তৈরি হয়ে গেছে। কিছুক্ষণ পর এক কর্মচারী পরিচ্ছন্নতার ছদ্মবেশে ভেতরে ঢোকে। হঠাৎ করেই সে গার্ডদের ওপর হামলা চালায়। মুহূর্তেই পুরো জেল জুড়ে গোলাগুলি শুরু হয়ে যায়। সেই বিশৃঙ্খলার মধ্যেই অপরাধীটি বেরিয়ে আসে। নিজের হাতেই সে সেই পুলিশ অফিসারকে হত্যা করে। এরপর বন্দীদের অস্ত্র দিয়ে বাইরে থাকা রক্ষীদের সাথে সংঘর্ষ বাঁধিয়ে দেয়। রক্তাক্ত লড়াই শেষে জেলের দরজা খুলে যায়, আর অন্ধকারে মিলিয়ে যায় সেই ভয়ঙ্কর মানুষ। অন্যদিকে গল্প ঘুরে যায় সমুদ্রের তীরের এক শান্ত গ্রামে। এক জেলে ভোরবেলা জালে মাছ তুলতে গিয়ে দেখে একজন অচেতন মানুষ ভেসে এসেছে। শরীর ক্ষতবিক্ষত, শ্বাস প্রায় নেই। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 2 মাস কেটে যায়। হাসপাতালের একজন মানবিক ডাক্তার প্রতিদিন সেই রোগীর দেখাশোনা করে, কিন্তু লোকটির পরিচয় অজানা। স্মৃতি পুরোপুরি মুছে গেছে। ডাক্তার তাকে একটা নাম দেয়, রাহুল। রাহুল চোখ খুললেও নিজের অতীত সম্পর্কে কিছুই মনে করতে পারে না। কিন্তু আশ্চর্যের বিষয়, যখনই সে বিপদ দেখে তার শরীর যেন নিজে থেকেই লড়াই করতে জানে। ডাক্তার ধীরে ধীরে বুঝতে পারে এই মানুষটা সাধারণ কেউ নয়। এদিকে পালিয়ে যাওয়া সেই অপরাধী এখন দ্বীপের আন্ডারওয়ার্ল্ড দখল করে নিতে শুরু করেছে। লোকাল গুন্ডাদের সাথে ডিল, বিশ্বাসঘাতকতা, রক্তপাত, সব মিলিয়ে সে আবার নিজের সাম্রাজ্য গড়ে তুলেছে। একদিন সে খবর পায় সমুদ্রে থেকে উদ্ধার হওয়া এক অজানা লোক বেঁচে আছে। এই খবর শুনে তার মুখের রং পাল্টে যায়, কারণ সেই মানুষটি তার অতীতের সবচেয়ে বড় ভুল। সে লোক পাঠায় হাসপাতালে। হাসপাতালে হঠাৎ হামলা হয়। গুন্ডারা ডাক্তারকে হুমকি দিতে থাকে। ঠিক তখনই রাহুল সামনে এসে দাঁড়ায়। যে মানুষটা নিজের নাম ভুলে গেছে, সে একাই কয়েকজন সশস্ত্র লোককে মাটিতে ফেলে দেয়। সেই মুহূর্তেই সবাই বুঝে যায় তার ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর যোদ্ধা। কিন্তু এর মধ্যেই ঘটে যায় আরও ভয়াবহ ঘটনা। ডাক্তারের একজন ঘনিষ্ঠ মানুষ অপহৃত হয়, আর এবার রাহুল নিজেই বেরিয়ে পড়ে সত্যের খোঁজে। ধীরে ধীরে তার স্মৃতি ফিরতে শুরু করে। একটা অন্ধকার কুয়া, অনাহার, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্না। সেই কুয়াতেই তাদের দিয়ে লড়াই করানো হতো। যে বাঁচত তাকেই বানানো হতো খুনি। আর এই নরক তৈরি করেছিল সেই মানুষ যাকে সে একসময় বাবা বলে ডাকত। শেষ দিকে মুখোমুখি হয় দুইজন। একজন যে স্মৃতি হারিয়ে নতুন মানুষ হতে চেয়েছিল, আরেকজন যে শিশুদের মেশিন বানিয়ে ক্ষমতার নেশায় ডুবেছিল। ভয়ঙ্কর লড়াই, শরীর নয়, এটা আত্মার যুদ্ধ। শেষ পর্যন্ত অন্ধকারের অবসান ঘটে। কিন্তু সেই লড়াইয়ে রাহুল আর তার বাবা নিজেও লুটিয়ে পড়ে। শেষ দৃশ্যে দেখা যায় এক হাসপাতালে সে আবার চোখ খুলেছে। পাশের বেডে শুয়ে আছে সেই অপরাধী, মানে তার বাবা। পাশে সেই ডাক্তার। রাহুল ধীরে ধীরে চোখ খুলে তাকালো। পাশে ডাক্তার তার হাতে হালকা ছোঁয়া দিল। বাইরে সূর্য উঠেছে। অন্ধকার অবসান হলো, কিন্তু অতীতের কিছু দাগ থেকে যায় সারা জীবন। গল্প শেষ হয়। এটাই প্রশ্ন রাখে, মানুষ কি নিজের অন্ধকার অতীত পেরিয়ে সত্যি নতুন মানুষ হতে পারে? তার আগে আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে এক্ষুনি ফলো দিন, যেন কোনো পর্ব মিস না হয়।